আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসছি গ্রামের একদম শান্ত একটা জায়গায়, যেখানে চতুর্দিকে সবুজ ক্ষেত এবং মাঠ ভরা ধান ফসল, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নালা। এখানকার সবথেকে সুন্দর যে দৃশ্যটা সেটা হচ্ছে এই নালা, কারণ এই নালার কারণে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। এখানে হচ্ছে কচুরিপানা দেখা যাচ্ছে। যখন এই কচুরিপানা না থাকে তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে, তবুও এখনও অনেক সুন্দর লাগে। তো এইখান থেকে আমরা যাব এখন সামনের দিকে। ওইখানে জেলেরা মাছ ধরে, ঠিক আছে, যে তারা তাদের জীবিকা নির্বাহ করে চরক জালের মাধ্যমে মাছ ধরে। আর আমরা সেটা একদম সামনাসামনি গিয়ে দেখার চেষ্টা করব অ্যান্ড মাছ ধরা ট্রাই করব যে আমরা পারি কি না। তো এই পথ দিয়ে আসার আগে অন্তত একটাবার ভেবে দেখা দরকার, বা আসার আগে সতর্ক হওয়া দরকার যে এইখানকার যে জায়গাগুলো বা যে রাস্তা বা আসার মতো যাওয়ার মতো জায়গাটা আছে, এখানে অনেক পোকামাকড় বা কোনো কিছু থাকতে পারে। সেজন্য আপনাদের এখানে আসতে হলে বা এই জায়গাগুলো দিয়ে যদি কখনো যান বা যাতায়াত করেন বা আপনার চলার পথে পড়ে এইসব জায়গা, তখন অবশ্যই আপনারা এইসব জায়গাগুলোতে খেয়াল রাখবেন যে পোকামাকড় আছে কিনা। তো অবশ্যই চলে আসলাম। এই যে দেখেন, এই জালটা অনেকে চিনে থাকবেন, এগুলো নদী অঞ্চলে অনেক বেশি দেখা যায়, গ্রাম অঞ্চলে খুবই কম। আর এখানে হচ্ছে একটা ছোট্ট নালা, আর এই জালটা এখানে তারা দিয়েছে যে এটা দিয়ে নাকি তারা মাছ ধরে। তো এখন আমরা এটা দিয়ে মাছ ধরা ট্রাই করব যে আসলে এইটা দিয়ে কি মাছ আদৌ ওঠানো সম্ভব কি সম্ভব না। তো আমরা এখন জালটা ফালাইছি, এই যে এখন জালটা ফালাইছি, একটু পর আমরা এটা উঠাবো, দেখি এটার মাছ ওঠে কি না এটার মধ্যে, আর এটা কিভাবে ওঠে। একটা ছোট বাইকে নিয়েছি সঙ্গে, দেখা যাক এখানের মধ্যে কি মাছ আদৌ কি ধরা দেয় কি দেয় না। তো অবশেষে আমরা জালটা উঠাইলাম, এখন দেখা যাক মাছ ওঠে কি না। তবে আমার আত্মবিশ্বাস যে এখানে মাছ ওঠার কথা। তো অবশেষে একটা মাছও পাইলাম না আমরা, দুর্ভাগ্য। ভেবেছিলাম যে এখানে মাছ উঠবে মনে হয়তো, কিন্তু আসলে একটা মাছও ওঠে নাই, কারণ এইগুলো সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম, যার কারণে হয়তো আমাদের জালে মাছ ধরা পড়ে নাই। আর এইখানে একটা দেখেন, ওরা একটা মাচা দিয়েছে যেটার উপরে বসে তারা মাছ ধরে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।